নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, মুক্তিবাণীর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। এই সংসারে জন্ম যেমন সত্য, তেমনি মৃত্যু অবশ্যভাবী। কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয়। অকাল মৃত্যু আশঙ্কা, রোগ, দুঃখ, দুর্ঘটনা ও মানসিক অস্থিরতা, এই সব কিছুর ঊর্ধ্বে যে এক মহাশক্তিশালী মন্ত্র বিরাজমান, সেই মন্ত্রই হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আজকের এই ভিডিওতে আমরা জানব মহামৃত্যুঞ্জয় মন্ত্র কী, এর সম্পূর্ণ মন্ত্র ও অর্থ, শাস্ত্র অনুযায়ী মাহাত্ম্য, কোন পরিস্থিতিতে এই মন্ত্র জপ করা উচিত, মন্ত্র জপের সঠিক নিয়ম, বাস্তব জীবনে এই মন্ত্রের আধ্যাত্মিক প্রভাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে রয়েছে বিশেষ শিব কৃপা লাভের গোপন রহস্য। ওং শাস্ত্রকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকি অন্ধনম মৃত্যুর মুক্তি মমামৃতা। এর গভীর অর্থ হলো, আমি ত্রিনয়ন শিবের পূজা করি, যিনি সকল সুগুণে সুগন্ধিত এবং সকলের পুষ্টি ও কল্যাণকারী। যেমন পাকা শশা সহজে লতা থেকে মুক্ত হয়, তেমনি হে প্রভু, আমাকে মৃত্যু ও বন্ধন থেকে মুক্ত করে অমৃতের পথে নিয়ে যান। এই মন্ত্রে মৃত্যু মানে শুধু শরীরের মৃত্যু নয়, দুঃখ, অজ্ঞান, ভয়, আসক্তি, পাপবোধ সব কিছুই মৃত্যু হলো। কেন একে মহামৃত্যুঞ্জয় বলা হয়? মহা অর্থ মহান, মৃত্যু অর্থ ধ্বংস বা শেষ, জয় অর্থ জয় লাভ, অর্থাৎ যে মন্ত্র মৃত্যুকে ও জয় করে সেই মন্ত্রই মহামৃত্যুঞ্জয়। শাস্ত্র বলে, এই মন্ত্র যেখানে ধ্বনিত হয় সেখানে যমদূত প্রবেশ করতে সাহস পায় না। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শাস্ত্রীয় ও ইতিহাস কী রয়েছে? মহামৃত্যুঞ্জয় মন্ত্রে উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ, যজুর্বেদ, শিবপুরাণ, মার্কণ্ড পুরাণে। বিশেষ করে মার্কণ্ডেয় ঋষির কাহিনী এই মন্ত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত। মার্কণ্ড ঋষির কাহিনী এক গল্প। মার্কণ্ড ঋষির আয়ু ছিল মাত্র 16 বছর যখন যমরাজ তাকে নিতে এলেন। মার্কণ্ডেয় তখন শিবলিঙ্গ আঁকড়ে ধরে এক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকেন। শিব স্বয়ং লিঙ্গ থেকে প্রকাশ হয়ে যমরাজকে পরাস্ত করেন। সেই দিন থেকেই এই মন্ত্র অকাল মৃত্যু নাশকারী মন্ত্র হিসাবে পরিচিত। তো বন্ধুরা, এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা কখন উচিত? এই মন্ত্র জপ করা উচিত গুরুতর রোগের আক্রান্ত হলে, মানসিক অস্থিরতা ও ভয় থাকলে, দুর্ঘটনার আশঙ্কা থাকলে, অপমৃত্যুর ভয় হলে, জীবনে হঠাৎ বিপদ এলে, আধ্যাত্মিক উন্নতির জন্য, শিব কৃপা লাভের জন্য, এমনকি প্রতিদিন নিয়মিত জপ করলেও অসাধারণ ফল পাওয়া যায়। এবার বলি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপের নিয়ম কি রয়েছে। এর সেরা সময় ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টা থেকে 6টার মধ্যে, সোমবার, প্রদোষকাল, মহাশিবরাত্রি। জপ সংখ্যা 11 বার নিয়মিত বা প্রতিদিন, 21 বার, 108 বার বিশেষ ফলদায়ক। আসন ও দিক, পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। কুশ বা আসনে বসা উত্তম। মনোযোগ, ভয় নয়, শরণাগতি নিয়ে জপ করুন, ফলের লোভ ছেড়ে দিন। মৃত্যুঞ্জয় মন্ত্রে জপের অলৌকিক উপকারিতা কী রয়েছে? রোগ মুক্তি, মৃত্যু ভয় দূর, মানসিক শান্তি, আয়ু বৃদ্ধি, নেতিবাচক শক্তি নাশ, কর্মফল ক্ষয়, শিবের কৃপা লাভ। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি বিশ্বাস করে এই মন্ত্র জপ করে
তার জীবন থেকে অন্ধকার ধীরে ধীরে সরে যায়। মন্ত্র কোনো জাদু নয়, এটি শিবের করুণা আহ্বান করার মাধ্যম। ভক্তি ছাড়া জপ করলে ফল বিলম্ব হয়, বিশ্বাস থাকলে অলৌকিক পরিবর্তন ঘটে। মন্ত্র জপের সময় কল্পনা করুন শিবলিঙ্গ থেকে সাদা আলো বের হচ্ছে, সেই আলো আপনার শরীর ঢেকে দিচ্ছে, সমস্ত রোগ ভয় দুঃখ দূর হয়ে যাচ্ছে। এই ধ্যান মন্ত্রের শক্তি বহু গুণ বাড়িয়ে দেয়। দর্শকবৃন্দ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু মৃত্যুর বিরুদ্ধে নয়, এটি জীবনের অন্ধকারের বিরুদ্ধে শিবের আশীর্বাদ। আপনি যদি প্রতিদিন এই মন্ত্র জপ করেন তবে দেখবেন মন শান্ত, ভয় কম, বিশ্বাস বাড়ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখুন। মুক্তিবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই পবিত্র মন্ত্রটি প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। হর হর মহাদেব, জয় শিবশঙ্কর।